আমরা যখন পয়সা হয়ে যায় আমরা মানুষকে মানুষ মনে করি না, আমরা যখন গাড়ি চালাই তখন আমরা রিক্সাওয়ালাকে কিছু মনে করি না, আমরা যখন প্রাইভেট কার উঠি তখন পথচারীদেরকে আমি কিছু মনে করি না, আমি যখন মোটর সাইকেল চালাই 3 লাখ 3.5 লাখ 5 লাখ টাকা দিয়ে তখন রাস্তার মানুষকে, ফুটপাতে যারা হাঁটে তাদেরকে মানুষ বলে মনে করি না। এখানে হচ্ছে আমাদের বৈপরীত্য। সুনাগরিক হওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্র হিসেবে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সুনাগরিকের অনেক বেশি প্রয়োজন। আমি প্রতিনিয়ত অবাক বোধ করি এটা, কারণ এই সিলেট শহর নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে, আপনাদের কথা বলতে হচ্ছে। সিলেট শহরের যানবাহনের যে অবস্থা তৈরি হয়েছে, এই জঞ্জালকে সরাবে, এই জঞ্জালকে সরাবে। রাস্তার মধ্যে প্রায় সিএনজির জন্য কোথাও সিলেট শহরের মধ্যে বলেন বিভিন্ন জায়গার মধ্যে হাঁটা যাচ্ছে না, রীতিমতো পথচারী হাঁটার মতো জায়গা নেই। রিক্সা, ভ্যান, ট্যাক্সি, ব্যাটারি চালিত রিক্সা, এগুলো পুরো শহর দখল করে ফেলেছে। উন্নয়নের এগুলো একটা ইন্ডিকেটর যে আমরা উন্নত হচ্ছি, কিন্তু একই সাথে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো অনেক দরকার। সেদিন দেখলাম কোথায় যেন টিলাগড়ে রাস্তা বন্ধ করে দিনের পর দিন মোটরসাইকেল দোষে ট্রাফিকে যুদ্ধ করতেছে লোকজন রাস্তায়। এখন আমরা কত বেশি সিএনজি আমার এই শহরে দরকার, কত গাড়ি দরকার আমাদের, এটা তো নয় পর্যালোচনার দরকার আছে। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন, প্রত্যেকটা জায়গায় সিএনজি দিয়ে পুরো শহরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সুতরাং অর্থ তো কোনো কোনো জায়গায় থামতে হবে, থামাতে হবে। আর আমাদের, আমি বেশি কিছু বলবো না, শুধু দরকার আমার অর্থনৈতিকভাবে দেশ আগাচ্ছে, দরকার সুনাগরিকের, দরকার বিনয়ী মানুষের, দরকার সেই জনপ্রতিনিধিদের যারা দেশকে ভালোবাসেন, পূজার করে ভালোবাসবেন। বঙ্গবন্ধুর মতো কেউ ভালোবাসতে পারবেন না, তবে ওনাকে অনুকরণ করতে হবে। আমাদের সেই রাজনীতিবিদ দরকার, আমাদের সেই কর্মচারী দরকার, যেই সরকারি কর্মচারী বঙ্গবন্ধু বলে গেছিলেন তোমরা জনগণের কর্মচারী। জনগণের কর্মচারী হওয়া দরকার। দেশপ্রেম আমাদের এগিয়ে আসা উচিত এবং দেশের মানুষকে ভালোবাসা উচিত। বঙ্গবন্ধুর জীবনী থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত। যেরকম ভাবে উনি মানুষের জন্য ত্যাগ করেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, সেরকম ভাবে ভালোবাসতে হয়তো পারবো না, কিন্তু সেটাই সবাই অনুকরণ করবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা একটু উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পাবে, যে জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, তারা যখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সুবিধাগুলো ভোগ করবে তখন তারা বঙ্গবন্ধুর কাছে ঋণী থাকবে। সুতরাং আমি মনে করি যে বঙ্গবন্ধুর প্রতি আমাদের প্রত্যেকের ঋণ আছে। যারা এই স্বাধীন রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে আমরা বড় হচ্ছি, আমাদের প্রত্যেকের ঋণ আছে। এখন এই ঋণটা আমাদের শোধ করতে হবে। আমরা কিভাবে শোধ করব? ঋণটা শোধ করবো এভাবে, বঙ্গবন্ধু যে স্বপ্নগুলো দেখেছিলেন, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বেড়ে উঠেছেন, বঙ্গবন্ধু তার জীবনে যে স্বপ্নগুলি দেখেছেন, বঙ্গবন্ধু যে আশা ভরসা নিয়ে একটা দেশ গঠন করেছেন, সেই দেশটা এখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব আছে এবং প্রত্যেকের কর্তব্য আছে। দায়িত্ব বলতে বোঝাচ্ছি আমরা বিভিন্ন পদ পদবি যারা ব্যবহার করছি তাদের উপর সরকার কর্তৃক কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা, আর সাধারণ জনগণের উপর যে কিছু কর্তব্য আছে, সেই কর্তব্য মানে করণীয়, একজন সুনাগরিকের করণীয়। আমাদের সব, একজন বক্তা বলে গেছেন আমাদের অর্থের কোনো অভাব নেই, আমাদের কোনো কিছুতে আসলে অভাব নেই, কিন্তু আমি একটা অভাব বোধ করি, একটা সুনাগরিক হওয়ার অভাব। আমরা যখন কথা বলি একরকম, আমরা কাজটা করি অন্যরকম। এই যে মানুষগুলো রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয়, রাস্তায় বিভিন্ন ধরনের আমাদের মানসিকতার যে চিত্র দেখা যায়, আমরা যখন মঞ্চে কথা বলি তখন আমাদের অ্যাটিটিউড, আচরণ অন্যরকম, কিন্তু আমরা যখন আমাদের নিজেদের স্বার্থের বিষয়ে জড়িয়ে যাই কোথাও, তখন আসল রূপটা আসলে বের হয়। তা আমাদের সেই জায়গাটা দরকার, আমাদের কর্মে এবং আচরণে একটা মিল থাকা দরকার। এখনো আমাদের মেজরিটি লোকের কর্মে এবং আচরণে ব্যাপক পার্থক্য হয়ে গেছে। এই পার্থক্যটাকে দূর করে সুনাগরিক হতে হবে। প্রত্যেকটা মানুষ তার উপর অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে।